আমার নাম অমৃতা। আই ওয়ার্ক উইথ সোয়াম। আমরা অনেক দিন ধরে নো ইওর নেবার্সের সঙ্গে কাজ করেছি। অ্যান্ড কোথাও আমাদের এই ডাইভার্সিটি, কলকাতা 23 ডাইভার্সিটি ফেস্টিভ্যালের কথাটা যখন উঠে এসেছিলো, আমাদের প্রচণ্ড রেলিভেন্ট লেগেছিলো, কারণ আমাদের সোয়াম ভায়োলেন্স এগেন্স্ট উইমেন নিয়ে কাজ করে। আর আমাদের এখানে কমিউনিটিতে, এখানে মেটিয়াবুরুজ, খিদিরপুর, মহেশতলাতে আমাদের এখানে কাজ হয়। অ্যান্ড অবভিয়াসলি যখন কমিউনিটিতে কাজ চলছে, আমাদের কি প্রবলেমগুলো বারবার উঠে আসছে, যদিও আমরা ভায়োলেন্স এগেন্স্ট উইমেন নিয়ে কাজ করছি, বাট কমিউনিটিতে যখন কাজ হয় সব রকম ইস্যু নিয়েই, অ্যান্ড দ্য external world এর খুব ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে। সো সোশিও ইকোনমিক পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস ইন দ্য কান্ট্রি হ্যাজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের কমিউনিটির উপরে। চারিদিকে যাই হতে থাকে, আমাদের কমিউনিটির মধ্যে কিন্তু আমরা অনেক সময় একসঙ্গে কাজ করছি অ্যান্ড একসঙ্গে এগিয়ে যাচ্ছি। এই ডিফারেন্সেসগুলোকে আমাদের এবার সরিয়ে দিতে হবে, এগুলো এক্সটার্নালি পুট অন আস। তো এই কনসেপ্টটা নিয়ে আমরা এগিয়ে গিয়ে আমরা তখন এই ভয়েসেস অফ কমিউনিটি বলে, সেটা এখন রাইট ট্র্যাকের সঙ্গে সোয়াম মিলে এই ডিসকাশনটা আমরা জেনারেট করার চেষ্টা করছি। আমার নাম সাথী, আমি সোয়ামের সঙ্গে আছি। আমরা অ্যাকচুয়ালি এখন যা বর্তমান পরিস্থিতিতে আমরা মানে কিছু নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মাথায় প্রচুর আসে, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখি যে ভারতবর্ষের যে বৈচিত্র্যতা আছে, ডাইভার্সিটি আছে, সেটা কিন্তু আমাদের একটা বিশাল শক্তি। এবং আমরা বড় একপেশে অনেক কিছু সংবাদ মাধ্যম হোক বা বিভিন্ন জায়গা থেকে কোনো একটা বিশেষ ধর্মের মানুষদের আমরা কি করি, সবসময় একটা অ্যাটাক করা, তারপরে মানে একটা কর্নার করা, একটা স্টিগমা দিয়ে দেওয়া, এরকম একটা কাজ চলছে কন্টিনিউয়াসলি। কিন্তু যদি আপনি কোনো কমিউনিটির ভেতরে না আসেন, তাদের সঙ্গে না মেশেন, আপনি কি করে বুঝতে পারবেন যে কতটা তারা আপনার মতন, কতটা আপনার কাছের, কতটা আপনারই মতো চিন্তা করে, সব কিছু আপনারই মতন। তো এবং তাদের কাছ থেকেও কিছু নেয়ার এবং আমাদের কাছ থেকেও কিছু নেয়ার, এই যে দেয়া নেয়ার জায়গাটা, এবং সেটাই হচ্ছে ডাইভার্সিটি। যে ডাইভার্সিটি কিন্তু একটা মেসেজ দেয় ভালোবাসার, ডাইভার্সিটি মেসেজ দেয় একটা শান্তির। हिंदुस्तान एक ऐसा देश है जिसमें बहुत विविधता है, बहुत सारे धर्म हैं, बहुत सारी संस्कृतियां हैं, पहरावा है, खान पान है, अलग अलग पहचाने हैं। उसके बावजूद हमारा एक इतिहास रहा है कि हम लोग बहुत मिलजुल करके और एक बहुत जिसको कहते हैं एक हार्मनी के साथ हम रहे हैं, क्योंकि हमारी ज़िंदगियां एक दूसरे पे बहुत निर्भर रही हैं और एक दूसरे के साथ बहुत अच्छे संबंध भी रहे हैं। धीरे धीरे जिस तरह से माहौल बन रहा है, ख़ास पिछले कई सालों में, उसमें ये जो एक दूसरे में विविधता है, उसको एक दूसरे से बेहतर और ख़राब करने की राजनीति चल रही है। हमारे पास बहुत बहुत सारे पॉजिटिव स्टोरीज़ हैं कि हम मिलजुल के कैसे रहते हैं और रहे आए हैं, लेकिन हमें उनको पहचानने और हाईलाइट करने की बहुत ज़रूरत है। ये एक ख़ास मकसद है कि समुदाय के पास हम ये जो आम जिंदगी है, ये सेलिब्रिटीज़ नहीं हैं, ये फिल्म स्टार्स नहीं हैं, ये समुदाय के आम लोग हैं, लेकिन वो एक हीरोज़ से कम नहीं है। तो उनकी कहानियाँ लोगों तक पहुँचाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म है ये, हमें लगता है। सो हम लोग आए हैं। আমার জন্ম একটা ব্রাহ্মণ পরিবারে। ছোটবেলা থেকে শেখানোই হয়েছিল যে ওদের দিকে তাকিও না, ওদের এবং আমাদের মধ্যে একটা প্রভেদ ছিল। ঈদ সম্পর্কে কিন্তু তেমন ধারণা আমাদের ছিল না, শবে বরাত সম্পর্কে কিন্তু তেমন ধারণা আমাদের ছিলই না। কখনো শবে বরাতটাকে যদি খুব সুন্দর করে महसूस করা যায়, অনুভব করা যায়, সেটা কিন্তু আগে জানতাম না। আমি কিন্তু এই মুসলিম কমিউনিটিতে কাজ করতে এসে আজকে কিন্তু ঈদ, শবে বরাত এগুলো আমার বড় কাছের হয়ে গেছে। এবং এই ফেস্টিভ্যালগুলোতেও কিন্তু একটা করে জামা আমার নতুন হয়, উদযাপন করি। যখন অনেক শবে বরাতে অনেক লাইট থাকে, আলোয় আলোয় পুরো জায়গাগুলো সেজে ওঠে, আমার মনে হয় দিওয়ালির আলো বেড়ে। এই এলাকায় আমি পড়তাম, আমার স্কুল যেখানে ছিল সেটা চাঁদনি চক অঞ্চল। আমরা 4 বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ডস, ফজিয়া, জুবের, শেলি, রালিয়া, জুলিয়ানা, লাজারাস আর আমি শর্মিলা। তো সেই ভাব থেকেই আমার বড় হয়ে ওঠা। যেই অঞ্চলে স্কুলে গেছি, চাঁদনি চক, আমার বন্ধুর রেস্টুরেন্ট ছিল শাহি হোটেল, তো সেখানকার খাবার থেকেই বড় হয়ে ওঠা। এই অঞ্চলে দীর্ঘদিন কাজ করেছি। এই হোসেন শাহ পার্কে আমাদের মোবাইল মেডিকেল
হেল্প ইজ ইন্ডিয়ার। তো সেই ভাবধারায় আমি বড় হয়েছি, বিশ্বাস করি। তাই এই একসঙ্গে বেঁচে থাকার গল্প আজকালকার দিনে, আজকের দিনে তাৎপর্য অপরিসীম। চলুন সেটাকেই মাথায় রেখে আজকের দিনটা উদযাপন করি। ধন্যবাদ। এই হোসেনবাগ পার্ক যেটা আছে, এই হোসেনবাগ পার্কে আমরা অনেক রকম প্রোগ্রাম করে থাকি। এখানে নানা রকম প্রোগ্রাম, আমাদের এখানে পুজো হয় এই পার্কে, আমাদের এখানে ঈদের নামাজ হয়, পাশে অনেকগুলো আরও অন্য কমিউনিটি যারা তারাও আছেন, তাদের সঙ্গেও আমাদের মেলাধুলা আছে। এসব তো মানুষ হলে এগুলো হয়। হিন্দু মুসলমান এগুলো কিন্তু আমরা সৃষ্টি করেছি, জানেন তো। ধর্ম কিন্তু ওপর থেকে আসেনি, ধর্ম আপনি সৃষ্টি করেছেন। সবসময় চিন্তা করুন যে একটা ফুটবলকে ধরুন, আমি মোহনবাগান সাপোর্টার, উনি ইস্টবেঙ্গল সাপোর্টার, উনি মোহনবাগান সাপোর্টার, কিন্তু সাপোর্ট করছি কি ফুটবল খেলাটাকে। আপনি শুধু এইটা মোটিভেশন রাখবেন যে আমরা খেলাটা দেখছি ফুটবলকে, নট এ ওপর হলো একটাই, সে নিরাকার হোক আকার হোক সেটা ব্যাপার না। আপনি মন থেকে করুন, দেখবেন আপনার অনেক বেশি হবে। ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান, এটা খুব বাজে জিনিস। এই জিনিসটা যে কেন ঢুকেছে, আমার বাড়িতে কিন্তু আমার বাড়িতে রান্নাবাড়িতে কিন্তু মুসলিম, এবং আমি মুখার্জি, আমার বাড়িতে নানান থেকে সবই আছে। এবং আপনি জানেন আমার বাড়িতে লোকনাথের পুজো হয়, রান্নাবাড়ি কিন্তু মুসলিম। আমার যতদিন পাচ্ছি ফুটেজ করছি বলছি, লোকে শুনবে যা শোনার ইচ্ছে থাকে না, সে শুনবেন না। ব্যাপারটা হচ্ছে এগুলো বাড়ি থেকে তৈরি করুন। যে বাচ্চাটা আপনি বাড়িতে যে বাচ্চাটা হচ্ছে, তাকে কোনো দিন ওই হিন্দু মুসলমান খ্রিস্টান ভাগাভাগি করবেন না। তাতে কি হয় জানেন, এটা খুব বাজে এফেক্ট করে। এবং আমাদের আগে আমি জানেন, আমি যে স্কুলে পড়তাম, আমরা একসঙ্গে রোজা হলে আমরা করতাম কি, আমার দুটো পেয়ারা লোকে দিয়ে দিতাম যে তুই রোজা ভেঙে যা। আজ কিন্তু সেই জিনিসটা নেই, এটা খুব জঘন্য। তো আমার স্কুলে বেশিরভাগ সবাই নন মুসলিমই ছিল, মানে আমাদের বাড়ির কজনই আমরা ছিলাম। তো আমার কখনোই মনে হয়নি যে আমি আলাদা ওদের থেকে বা কিছু। আমরা সব একসাথেই থাকতাম, একসাথেই বড় হয়েছি। আমাদের স্কুলে যখন সরস্বতী পুজো সেলিব্রেশন হতো, আমাদের পুজোর আগে আমরা নিজেরাই পুজোর আগের জন্য ওই আলু ছেলা সমস্ত কাজ আমরা মিলেমিশে একসাথে করেছি। কখনো টিচাররাও এরকম ফিল করেননি যে আমাদের কাজ করা যাবে না, বা ওই মেয়েরাও আমাদেরকে ফিল করতে দেয়নি। ওরা আমাদেরকে এসে বলতো, কখনো কখনো এরকমও হয়েছে পুজো আর ঈদের টাইম একসাথে মানে চলে আসতো, যখন ওরা বলতো যে পুজোতে তোরা জামা নিয়েছিস? হ্যাঁ, আমাদেরও জামা হয়েছে। তো বাড়িতেও আমাদের বাড়ি থেকেও কখনো ওরকম করেনি যে সরস্বতী পুজো বলে যাওয়া যাবে না বা কিছু। আমি বোরখা পরে যেতাম, হিজাব পরে যেতাম, তো ওরা আমাকে বলতো যে আমাকেও ওরকম শিখিয়ে দেয়, আমাকেও বেশ পড়তে ভালো লাগে। তো এটাই তো আমরা যে ডাইভার্সিটি নিয়ে কথা বলছি, এটা থেকে বড় উদাহরণ আর কি হতে পারে। আমরা বাঙাল, নির্দ্বিধায় কাঠ বাঙাল, এনআরসি নিয়ে কোনো ভয় নেই। আমার মেয়ের পরীক্ষা ছিল সানডে, তো আজকাল মোবাইলে বোতাম টিপলে যে গাড়িগুলো চলে আসে, ওরকম একটি গাড়ি আমার বাড়ির কাছে আসলো। আমি মেয়েকে নিয়ে পরীক্ষা যেখানে রয়েছে সল্ট লেকের সেক্টর 5-এর ওখানে নিয়ে যাচ্ছি। তো নিয়ে যেতে যেতে যিনি গাড়ি চালাচ্ছিলেন তার সাথে অনেকক্ষণ কথা হচ্ছে, নানা কথাবার্তা। আমাদের কাজের সূত্রে যারা রয়েছেন তারা অনেকেই উর্দু ভাষী, হিন্দি উর্দু সবকিছু মিলে কিছু শব্দ আমাদেরও চলে এসছে, আমরাও মাঝে মধ্যে একটু ইস্তেমাল করার চেষ্টা করি। ওই ইস্তেমালের মতোই যখন ওর সাথে কথাবার্তা বলছিলাম, অনেকক্ষণ ধরে বিভিন্ন লাভস আলফা যে সমস্ত কথাবার্তা হতে হতে বেশ কিছু শব্দ ব্যবহারও হচ্ছিল, কারণ আমরা তো ব্যবহার করার সুযোগ পাই না ওই ধরনের শব্দ। তো দেখলাম কেউ বেশ ভালো করছে, আমার সাথে ইন্টারাকশন হলো। সব থেকে অবাক লাগলো যখন এক্সামিনেশন সেন্টার এসছে, আসার পর আমি থাকি বেলঘড়িয়া, দমদমের পাশে, মূলত স্বাভাবিক হিন্দু অধ্যুষিত এরিয়া। তো আমার কথাবার্তা হোক বা গাড়ির কারণেই হোক, যে কোনো কারণেই যখন গাড়ি থেকে নামবো, উনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে ওখানে থাকেন আপনার কোনো অসুবিধা হয় না? তো আমি একটু সময় নিয়ে বুঝলাম যে আমি একজন মুসলিম, আমি একটা নন মুসলিম কমিউনিটিতে বা সো-কল্ড হিন্দু কমিউনিটিতে থাকি, আমার অসুবিধা হয় কি না। সমাজের সকলের মধ্যে ওর মুখে বা ওর যেটা রিফ্লেকশন ছিল সেটা হচ্ছে একটা বিপন্নতা, যে একসাথে থাকা যাবে না, প্রত্যেকেই আলাদা আলাদা গোষ্ঠী করে নিজস্ব নিরাপদ অঞ্চলে থাকতে স্বচ্ছন্দ বোধ করবে। এই বিপন্নতা কিন্তু এই অসুস্থ সময়ের প্রতিফলন। হয়তো আমরা সবাই অস্থিরতা বা অসুস্থ পর্যায়ের মধ্যে রয়েছি, বেরিয়ে আসতে হবে আমাদের সকলকে। ধন্যবাদ। আমি এবার যাব যাদবপুর ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক, লেকচারার, ওনার নাম হচ্ছে সুদেষ্ণা ব্যানার্জি। আমি ওনার কাছে যাব।
উনি যদি কিছু বলেন। আমাদের ছোটবেলায় একটা প্রবাহই বলতে পারি, সুরকে যদি আমি বলি প্রবাহ, ছোট্টবেলায় সেই ভোরের আজানটা যখন হতো, কেউ কিন্তু বলে দেয়নি ওটা কাদের, ওর উপর মালিকানা কার, কারণ ওটা আমার কাছে একান্ত, আমি তো ভাষাটা বুঝতে পারতাম না, আর দূর থেকে শুনতে পেতাম, তা কথাগুলো বুঝতেও পারতাম না, কিন্তু আমার কাছে সুরটা ভেসে আসতো। ওটাই হয়ে গিয়েছিল আমার শৈশবের ভোরবেলা। আজও ওটাই, কিন্তু আমি যখনই এখানেই আজান শুনি আমার কেমন যেন একটা মন উদাস হয়ে যায়, মন কেমন করে, হয়তো এটা আমার শৈশবের দিকে যাত্রা, পিছন দিকে। আর ওই সুরটা সেটাই প্রবাহিত হচ্ছে কিন্তু আমার সারা জীবনে। আমি সেটা বাধা দেব কেন? আমি কেন সেখানে পাঁচিল তুলে আমাদের ওদের আজানটা ওদের, ওই উৎসবটা ওদের, এই উৎসবটা আমাদের, এইভাবে পাঁচিল তুলবো কেন? কারণ আমার জীবনের সুর কিন্তু ওভাবে পাঁচিল তুলতে শেখায়নি। সেটা ধর্ম তো আমাদেরই সৃষ্ট, কিন্তু এই ধর্মকে সৃষ্টি করার আগেও প্রায় আমি বলবো যে মানুষের একটা মানে একটা ইম্পালস বলা যেতে পারে, সেটা হচ্ছে এই যে যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে বসে আছি, যেখানে থাকি, ঘুমোই, যেখানে চাষাবাদ করি, যেখানে সন্তানের জন্ম দিই, ওই জায়গাটা, ওই যে কমফর্টের ফিলিংটা, এইটা আমার কমফর্ট জোন, এইখানেই আমার আত্মীয় স্বজন, সব থেকে বড় কথা, এবং সেই কথা দিয়ে এটা আমার ভিটে মাটি। এই যে কি মোক্ষম টান, এই শেকড়ের টান, এটা কিন্তু ভুললে হবে না। তাই পাঁচিল তুলে ওরা, আমরা গানকে ভেঙে দিয়ে জীবনযাত্রায় যেখানে ভয়ঙ্করভাবে কতগুলো শেয়ার্ড জায়গা আছে, সেখানে অযথা যারা পাঁচিল তোলাচ্ছেন তাদের কি ক্ষমা করতে পারি না? Particular forum was talking about diversity. I was shocked, taken aback. What is this? People are talking about diversity. First impression. Second impression, yes, that is the call of the day. We have to talk about diversity. Let others be happy with unity. We are happy with have a diverse society like this. We have to nurture this culture of keeping diversity alive. We have to take it forward. আমার কাজের জন্য আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় থাকতে হয়েছে। So diversity does not mean Hindu, Muslim, Christian, Sikh. Diverse means the whole nation, whole country is beyond Hindu, Muslim, Sikhs and all. This is India. We have to think about that way. Now, as an Indian, আমি বিহারি ছেলে, कहाँ से बड़ा होते बिहार से बनी. My wife is an UPN. We have stayed in West Bengal, had our education from Calcutta University. My daughter is married in Andhra Pradesh, near Tirupati. My son is married at Chandigarh. They stay. My son went for his studies in Napier, Edinburgh. He came back. He is working in Bangalore. So सारा हिंदुस्तान मुट्ठी में है. By virtue of my family, by virtue of my working experience, I worked in every state of India. On my mobile, there are people from all across the country who are my friend, my well-wishers. Thank you very much. Message, please believe in diversity, carry it forward. Thank you. और यकीनी बात है कि डाइवर्सिटी पूरे वर्ल्ड का अगर इंडिया में देख लिए तो इससे डाइवर्स कंट्री किसी और जगह पर है ही नहीं, जहां पर भाषा भी एक कारण बना, स्टेट का अलग नाम का भी। इसलिए इसमें जोड़ने की जरूरत, यूनिटी इन डाइवर्सिटी की जरूरत है। आज का जो माहौल है इसमें दो राय नहीं कि इस तरह की बात के बचे रहने के लिए कुछ हम चेष्टा करें। I come from Nagaland. We have 16 tribes, so we're really diverse even in Nagaland. And I went to Delhi for my bachelor's, and then I'm doing my master's in TISS Mumbai. So every time when I go, I look different. You know, I speak a different language. My cuisines, the food I eat is different. So based on that, I always find some discrimination or sidetracked from the society. And then sometimes there is this ill treatment that always falls because you are different and you look different. But one thing that I've realized on my journeys from different places is that there will definitely be bad people who don't like diversity. But among those in the community, there is always someone
there's always this group of people who celebrate and enjoy diversity just like we are celebrating diversity here. And then one thing that I've really learned is that sometimes people really hurt, you know, especially when you're traveling to a new city, new places. Some people are really, you would say, racist or really cruel just because you come from a different community. But there are, in the same community, you find people who are like really welcoming, like treat you like a part of your family. So one thing that I've realized through my short life experiences is that even though there are really bad people out there are a lot of good people out there. And today we're gathered here, people who celebrate diversity, you know, and it is our duty, I feel it is our duty and our responsibility to talk and then change the minds of the people who dislike diversity. You know, it is our solemn duty to make them understand that diversity is not a bad thing, it's a good thing, and that the differences should be celebrated. So that's one thing that I would want my message, and then seeing the differences that's been celebrated here, and then talking about all the life experiences that you guys have had. It has been really inspiring, and this kind of events is what's needed to celebrate diversity and to show the world, you know, diversity doesn't mean separation, but we can, in spite of the differences, not only in how we look, even in how we think, we can still come together as one. And that's what it is. Thank you. আমার নাম রেহানা, আমি ভারতীয় এবং একজন মানুষ হিসেবে নিজেকে পরিচিতি দিতে ভালোবাসি, কিন্তু জন্মসূত্রে আমি মুসলিম, কিন্তু আমার বিবাহ সূত্রে আমার স্বামী কিন্তু একজন হিন্দু। আর যেটা স্যার বলেছেন আগে থেকেই যে বিশ্বাস করতে হয় নিজেকে যে আমি মানুষ এবং আমাদের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে একতা, সেটা আমি বিশ্বাস করি, এবং সেই জন্যই আমাদের দুই পরিবারের মধ্যে কিন্তু মানে এত মিল যে আমাদের পুজো হয় এবং ঈদও পালন হয়। দুই ফ্যামিলির সঙ্গে মানে খুব ভালোই আছে, কোথাও মনে হয় না যে আমরা হিন্দু পরিবারে আছি বা আমাদের মুসলিম পরিবার দুটো। এছাড়াও আমাদের পাড়ার মধ্যেও যখন আমরা ছোট থেকে মানুষ হয়েছি, সেখানেও কিন্তু হিন্দু মুসলিম ভেদাভেদ কোনোদিন আমরা দেখিনি, এখনও আমরা দেখি না সহজে। মানুষের মধ্যে মনের মধ্যে যদি বাস থাকে যে আমরা একতা থাকবে আমাদের মধ্যে, তাহলে কিন্তু কেউ সেই একতাটা ভাঙতে পারে না।